হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। আর আজকে কিন্তু আমি ভিডিওটা শুরু করছি আমার পিসি বাড়ি যাচ্ছিলাম সেই ভিডিও থেকে। এই ভিডিওগুলো যদি আগেও ক্লিপ নেওয়া আছে, মানে ভয়েস ওভারটা এখন করা হচ্ছে, যেহেতু সময়ের অভাবে দেওয়া হয়নি, সেই জন্য ভাবলাম শেয়ার করে দিই তোমাদের সাথে। আর এখানে দেখো, আমি কিন্তু একাই যাচ্ছিলাম। আর যেহেতু আগে অদ্রিত আর অদ্রিতের মিমি চলে গেছিলো, আর মা আর বাবা তোমরা তো দেখলে অনেক ভিডিও যে মা আর বাবা কুম্ভ মেলা গেছিলো, সেই জন্যই কিন্তু আমি একটু লেট করেই যাচ্ছিলাম। আর আমাদের বাড়ি থেকে আমার পিসির বাড়ি খুব জোর আধ ঘন্টার রাস্তা হবে। এখানে আমি কিন্তু পৌঁছে গেছিলাম। আর এখানে দেখছি অদ্রিত তখন কিন্তু আমার কাছে খাবারটা খেয়ে নিচ্ছিল। তার আগে কিন্তু ও দুষ্টুমি করছিল, তারপরে আমি যে খাবার খাচ্ছিলাম তখন কিন্তু চুপটি করে বসেছিল। আর এদিকে আমি কিন্তু পিসিকে বলে রেখেছিলাম যে তোমার হাতে চিকেনটা কিন্তু বানিও। চিকেন আমিও মানে আমাদের বাড়িতে অনেক পরিমাণেই খাওয়া হয়, আমি কিন্তু বানাই। কিন্তু আমি কি বললাম, পিসি বাড়ি থেকে আজকে অনেক দিন পরে খেয়েছি, তো সেই জন্য পিসিকে বলেছিলাম যে তুমি কিন্তু চিকেনটা বানাবে আজকে। কিন্তু আমরা যেহেতু অনেক দিন পরে যাচ্ছি, তুমি কি তোমার হাতে চিকেন যেন আমি মাস্ট খাই, সেই জন্যই পিসি কিন্তু বানিয়ে ফেলেছিল। আমার কথা ফেলতে পারেনি, আমার কথা কোনো দিনই পিসি ফেলতে পারে না। এখানে দেখো, ওর মামিমা কিন্তু তার আগে রান্না করছিল। ওর মামিমা পোস্ত ডাল সমস্ত কিছু করেছিল, আর পিসি কিন্তু চিকেনটা বানিয়েছিল। তারপরে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দিয়েছিলাম, আর সেগুলো কিন্তু ক্লিপ নেওয়া হয়নি। তারপরে দেখো, সন্ধ্যাবেলা পিসিকে আর আমার পিসির মেয়েকে দুজনেকে আমাদের বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আর যেহেতু আমরা দুজনে একাই আছি, মানে আমি আর বোন, সেই জন্যে কিন্তু পিসিকে বললাম তাহলে তুমিও আমাদের সাথে চলো। আর মা বাবা তো যেহেতু একদিন আসতে দেরি আছে, সেই জন্যই কিন্তু বললাম আজকে তোমরা চলো, দিয়ে দুজনেই চলে এসেছিলো আমাদের সাথে। আর যেহেতু অদ্রিতের টানে টানে এসেছিলো, সেই জন্য কিন্তু অদ্রিত খুব খুশি ছিল। অদ্রিতের টানে টানে এই জন্যই বললাম, কারণ অদ্রিতকে ওরা কিন্তু কিছুতেই ছাড়তে পারছিল না, যেহেতু অদ্রিত ওদেরকে ছাড়ছিল না, সেই জন্যে অদ্রিত কিছুতেই ওর পিছনকে না নিয়ে আসবে না, ও কিন্তু সমানে ওর পিছনকে নিয়ে আসছিল। আর সেই জন্যে কিন্তু বোনও চলে এসেছিলো, যেহেতু ওর মা আসছিলো, সেই জন্যে আমিও বললাম যে তুই তো এখন ফাঁকা রয়েছিস, সেই জন্য তুইও চলে চ। আর দুজনে মিলে এসে আমাদেরও টাইমটা অনেকটা কেটে যাবে, সেই জন্যই বলেছিলাম। আর এখানে দেখো, ও কিন্তু এসে না এসেই খেলতে শুরু করে দিচ্ছে। আর সেদিন অনেকক্ষণ খেলাধুলা করার পরে ও কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছিলো, তারপরেই কিন্তু ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ও যেহেতু ওর পিছনকে সারা দিনের জন্য পেয়েছে, সেই জন্য ও কিন্তু খুব খুশি। আর এদিকে যতবার ওকে বলা হচ্ছে তুমি কি তোমার পিছনকে বাড়ি যেতে দেবে, ও কিছুতেই না বলে যাচ্ছে। সেদিন তো ঘুমিয়ে দিয়েছিলাম, তারপরে দেখো তারপরের দিনকে রান্নাবান্না করছিলাম। এখানে পিসি সমস্ত সবজি সবজি কেটে দিয়েছে, মাছগুলো বেছে দিয়েছিল, আমি কিন্তু শুধু রান্নাটা করে নিয়েছিলাম। এখানে ডাঁটা আলু বেগুনের ঝোল করছি, সজনে ডাঁটা দিয়েই ঝোল করেছিলাম। আর এখানে দেখো, বোন কিন্তু পড়াশোনা করছে। এই একটা মেয়ে যে সারাদিন যেখানেই যাক না কেন, ও কিন্তু পড়াশোনা পিছন করেই নিয়ে যাবে, মানে পড়াশোনা কিছুতেই ও ছাড়বে না। ও সবসময় কিন্তু খাতা আর বই সঙ্গে করেই যায়। আর এখানে পিসি তখন মাছ ভাজছিল, আর অদ্রিত দুষ্টুমি করছিল, ওই জন্য কিন্তু ও ও এখানে চলে এসেছিলো ওর মানির সাথে, ওর মিমির সাথে। তারপরে দেখো, রমা দিদিও একটু নিয়ে গেছিলো, ওকে এসে নিয়ে গেল। তারপরে ও কিন্তু আবার, যেহেতু ওর পিছন আছে, ওর মানি আছে, সেই জন্য কিন্তু ও চলে এসেছিলো কিছুক্ষণের মধ্যে ওদের বাড়ি থেকে। তারপরে আবার কিন্তু চলে গেছে পিছন, যেহেতু মাছ ভাজছিল, সেই জন্য ও কিন্তু দেখে খুব খুশি হয়ে গেছিলো। আর ও কিন্তু বসে এক জায়গাতে তারপরে দেখতে শুরু করে দিয়েছে, আর পিছনের সাথে সমস্ত গল্প কিন্তু করে যাচ্ছিলো, ওর নিজের মতনভাবে ও গল্প করছিল। তারপরে দেখো, স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, মানে টিফিন খাওয়া হয়ে গেছিলো। তারপরেই দেখো, ও কিন্তু ওই পিছনের সাথে ওর বইগুলো নিয়ে কীরকম করে দেখাচ্ছিলো, মানে অ্যাক্টিং করে দেখাচ্ছে যে বইগুলোতে কীভাবে কী লেখা আছে। আর আমিও তখন রান্না বান্না কমপ্লিট করে এইদিকে কিন্তু আমি স্নান টানও করে দিয়েছিলাম, পিসিও কিছুটা হেল্প করেছে, আমিও কিছুটা করেছিলাম। এইভাবেই তো সারা দিনটা পেরিয়ে গেল। আর কেউ বাড়িতে থাকলে আনন্দের সাথেই বেশ সারা দিনটা কীভাবে পেরিয়ে যায় বোঝা যায় না। এই দেখো, সকাল হলে এইমাত্রই 1টা বেজে গেল। আর এখানে দেখো, রান্না হয়েছিল সেদিন হচ্ছে চিংড়ি মাছের কষা হয়েছিল এখানে আলু দিয়ে, আর কিন্তু ডাঁটা আলু বেগুনের ঝোল হয়েছিল। আর তার সাথে ওই যে চুনো মাছ যেগুলো পিসি বাছছিল, সেগুলো কিন্তু টক করা হয়েছিল টমেটো দিয়ে। আর এখানে সজনে ফুলের বড়া হয়েছিল, তারপরে কিন্তু ভাতও হয়েছিল। অনেক কটাই রান্না করে রেখেছিলাম, যেহেতু পিসি আজকে অনেক দিন পরে আমাদের বাড়িতে এসছে, সেই জন্য কিন্তু একটু রান্না বলেছিলাম, আমার হাতে রান্না তুমি একটু খেয়ে দেখো তোমার কেমন লাগে। অনেক দিন যেহেতু খাওয়াতে পারিনি, সেই জন্যে। আর রান্না বেশি করে রেখেছিলাম, যেহেতু মারা তার পরের দিনই আসবে বলেছিল, সেই জন্য।
আর এখানে দেখো চুনো মাছের টকটা বেশি করেই করে নিয়েছিলাম। তারপরে তো সন্ধ্যাবেলা এখানে আবার কিন্তু খেলতে লাগিয়ে দিয়েছিলো। আর ও কিন্তু সারাদিন এইভাবে ওদের সাথে খেলে যাচ্ছিলো, দুষ্টুমি করছিলো, এইভাবেই কিন্তু পেট করেছে জানো তো। আর জানো তো আমি যেহেতু সকালবেলায় রান্না করে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু বিকালে বললাম আর কিছু রান্না করব না। আজকে কিন্তু তোমরা আজকে অনেক দিন পরে যেহেতু আমাদের বাড়ি এসেছো, সেই জন্য কিন্তু বাইরে খাবার দাবারই তোমাদেরকে খাওয়াবো। অনেক দিনের ইচ্ছা ছিল যে পিসিদেরকে আমাদের এখানে খাবার মানে রেস্টুরেন্ট থেকে এনে খাওয়াবো। সেই জন্য কিন্তু আমরা চলে গেছিলাম বাইরে একটু ঘোরাফেরা করতে, খাওয়া দাওয়া করতে, সেই জন্যে। আর বাড়ির সামনাসামনিই গিয়েছিলাম। কিছুক্ষণ দেখো অদ্রিতের সাথে খেলা করে তারপরে কিন্তু আমি, বোন আর ওর মানি আর ওর পিসুন সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছিলাম। আর অদ্রিত তো ভীষণ খুশি। ও কিন্তু ওর সাজানো জিনিসগুলো সাজাচ্ছে আর ওর মানিকে সমানে বলে যাচ্ছে কীরকম সাজানো হয়েছে দেখো। ও কিন্তু নিজে কিছুটা সাজাচ্ছিলো আর ওর মিমি কিছুটা সাজাচ্ছিলো, আবার ওর মানিও কিছুটা সাজাচ্ছিলো। আর জানো তো ও সবাইকে এরকম করে খুব আনন্দ পায়। যত ওকে বলা হয় যে তুমি এটা করো ওটা করো, ও যত মানে অ্যাক্টিভিটি করতে থাকে তত ও কিন্তু খুব আনন্দ পায়। তারপরে দেখো এখানে দেখো আমাদের যে ঠেলা গাড়িটা আছে না, যেখান থেকে আমরা চপ খাই রেগুলার, সেখান থেকে কিন্তু আমার পিসি আর বোনকেও নিয়ে গেছিলাম ওখানে একটু কাটলেট, তারপরে বেগুনি, আলুর চপ এসব খাবো বলে। সেখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। ওখানে পিসি আর বোন বললো যে ফুচকা খাবে, সেই জন্য কিন্তু ওরা ফুচকা খেয়ে নিয়েছিল। আর আমি যেহেতু অনেক কিছুই খেয়েছিলাম, সেই জন্য আর কিন্তু ফুচকা খাইনি। আর ওরা দুজনেই একমাত্র ফুচকা খেলে। আর ফুচকার দোকানে ফুচকা খাবে না মানে পাপড়ি খাবে না অদ্রিস, সেটা কিন্তু হতেই পারে না। ও কিন্তু শুকনো পাপড়ি একটা নিয়ে নিয়েছে, সেটা কিন্তু ও খাবে। আর যেহেতু ওর মানি আর ও পিছন খাচ্ছিলো, সেই জন্য কিন্তু ও ওদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলো। তারপরে তো বাড়ি আসার পথে কুলচা নিয়ে নিয়েছিলাম, আর এখানে তরকা নিয়েছিলাম, আর পনিরের একটা আইটেম নিয়েছিলাম। এইভাবেই তো আমাদের সারাদিনটা পেরিয়ে গেল। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। আর আমার পেজটাকে যারা এখনও ফলো করোনি তারা কিন্তু ফলো করে দিও। টাটা।